Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা একটা শর্ট স্টোরি পড়তে চলেছি। আমরা আজকে পড়ব ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই। আমরা প্রিভিয়াস ক্লাসে এই টেক্সটের ইন্ট্রোডাকশন নিয়ে একটা মোর অর লেস ডিসকাশন আমরা করেছি। আমরা আজকের ক্লাসে এই টেক্সটটা লাইন বাই লাইন অ্যানালিসিস করব। সোজা কথায় এই টেক্সটের আমরা বঙ্গানুবাদ বা বাংলায় অনুবাদ করব। ফ্রেন্ডস, তোমরা অবশ্যই তোমাদের হাতের সামনে টেক্সট বইটাকে খুলে রাখবে, না হলে একটু বুঝতে তোমাদের অসুবিধায় পড়তে হবে। ফ্রেন্ডস, আমরা শুরু করতে চলেছি দ্য ফ্লাই, রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। ফ্রেন্ডস, আমার কাছে একটি বই রয়েছে মডার্ন প্রোজের। আমি এই টেক্সট বই থেকে পড়ছি। এটা মাইকেল থর্পের লেখা। তো আমি এই টেক্সট বইটা থেকে পড়ছি। তোমরা তোমাদের হাতের সামনে যে কোনো টেক্সট বই দেখে তোমরা পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আমরা চলে আসবো সরাসরি আজকের টেক্সটে। ওয়াই আর ভেরি স্নাগ ইন হিয়ার। দেখো, একটা ক্যাপিটাল ওয়াই দিয়ে এই টেক্সটটা শুরু হচ্ছে আর কি। তো ওয়াই বলতে এখানে আমরা কি বুঝবো, আমরা একটুখানি দেখে নেব যে ওয়াই বলতে বা ওয়াই ব্যবহার করার বা ওয়াই দিয়ে শুরু করার কারণটা আসলে কি। অনেকেই এখানে খটকা খায়। তো দিস ইজ দ্য কমন লিটারারি ডিভাইস নোন অ্যাজ পার্সনিফিকেশন অর transcendental writing where the initial y is used to emphasize the inherent nature or essence of the fly as a symbol of life and mortality. তো y বলতে এখানে আমরা ইউ হিসেবে জানবো বা ধরবো বা নেব। y are very snug. snug মানে কি? lying close and warm, ঘেঁষাঘেঁষি করে উষ্ণভাবে অবস্থান করা বা বসা। ওয়াই আর ভেরি স্নাগ ইন হিয়ার, আপনি তো এখানে বেশ আরামপ্রদভাবে রয়েছেন। পাইপড ওল্ড মিস্টার উডিফিল্ড। এই পাইপড এই টার্মটা আমরা আরো পরে দু তিন জায়গায় পাবো। তো পাইপড মানে কি? আফটার আ স্মল পজ say something in whisper with a tone of wonder. কিছুক্ষণ থেমে বা বিরতি নিয়ে কিছু একটা ফিসফিস করে বিস্ময়ের সুরে বা স্বরে বলাকে বলা হচ্ছে